দোল উৎসব হলো একটি প্রাচীন হিন্দু উৎসব যা গুপ্ত যুগের আগে উদ্ভূত হয়েছিল। কবি কালিদাসের 4th শতাব্দীর দ্বিতীয় চন্দ্রগুপ্ত রাজত্বকালের বিভিন্ন লেখনীতে উল্লেখ করা হয়েছে। 7ম শতাব্দীর সংস্কৃত নাটক রত্নাবলীতেও হোলি উদযাপন করার উল্লেখ পাওয়া যায়। হোলি উৎসব 17 শতকের মধ্যে ইউরোপীয় ব্যবসায়ী এবং ব্রিটিশ ঔপনিবেশিক কর্মচারীদের মুগ্ধ করে এবং হোলির প্রতি আকৃষ্ট করে তোলে। পৌরাণিক উৎস দোল বা হোলির উৎস সম্পর্কে পৌরাণিক বিভিন্ন মতভেদ আছে। প্রথম মতভেদটি হলো ভারতের ব্রজ অঞ্চলে যেখানে কৃষ্ণ ছোট থেকে বড় হয়, সেখানে রাধা কৃষ্ণের স্বর্গীয় ভালোবাসার স্মৃতি হিসেবে দিনটি রাঙা পঞ্চমী হিসেবে উদযাপিত হয়। ঋষি গর্গের গর্গ সংহিতায় প্রথমবারের জন্য রাধা কৃষ্ণের হোলি খেলার বর্ণনা করা হয়েছে। হোলিকে ফাগুয়া বলা হয়েছে। কৃষ্ণের মামা রাজা কংস তার শিশু ভাগ্নে কৃষ্ণকে নিজের জীবনের সংকট বলে মনে করেন। কংস রাক্ষসী পুতনাকে নারীর বেশে কৃষ্ণকে হত্যা করতে পাঠায়। সেখানে পুতনা রাক্ষসী কৃষ্ণকে স্তনদান করাতে গিয়ে বিষ প্রয়োগ করে কৃষ্ণকে হত্যা করার চেষ্টা করেন, কিন্তু শিশু কৃষ্ণ কেবল পুতনার বিষাক্ত দুগ্ধই পান করেননি, সেই সাথে তিনি পুতনার রক্তও পান করেন। এরপর পুতনা পালিয়ে যায় ও কৃষ্ণের গায়ের রং ঘন নীল হয়ে যায়। ফাগুয়া উদযাপনের আগের রাতে পুতনার দহন উদযাপিত হয়। হিন্দু পুরাণ অনুসারে কৃষ্ণ তার যৌবনে হতাশ হয়ে ভাবে উজ্জ্বল বর্ণের রাধা এবং অন্যান্য গোপীরা তার শ্যাম বর্ণের কারণে তাকে পছন্দ করবে কিনা। কৃষ্ণের মা যশোদা দেবী কৃষ্ণের হতাশায় ক্লান্ত হয়ে তাকে বলেন রাধার কাছে গিয়ে রাধার মুখমণ্ডলে যে কোনো রঙে তাকে রাঙিয়ে দেয়, যাতে তার উজ্জ্বলতা কিছুটা কম হয়। কৃষ্ণ তাই করেন এবং রাধা ও কৃষ্ণের এই রং নিয়ে খেলাই হোলি বা দোলযাত্রা হিসেবে পালিত হয়। এবার আসা যাক দ্বিতীয় মতভেদে। ভাগবত পুরাণের 7ম অধ্যায় অনুযায়ী অসুর রাজা হিরণ্যকশিপু অমর হতে চান। এজন্য ব্রহ্মার নিকট অমরত্বের বর প্রাপ্তির জন্য তিনি কঠোর ধ্যানে নিমগ্ন হন, কিন্তু দেবতারা খুব কমই অমরত্ব দান করেন। কিন্তু হিরণ্যকশিপু এমন বর চান যাতে তার মনে হয় যেন তিনি পরোক্ষভাবে অমরত্ব লাভ করেছেন। তিনি যে বর লাভ করেন তাতে তিনি 5টি বিশেষ ক্ষমতার অধিকারী হন। সেগুলি হলো, তাকে কোনো মানুষ হত্যা করতে পারবে না, আবার কোনো পশু হত্যা করতে পারবে না, তাকে ঘরে হত্যা করা যাবে না, আবার বাইরেও হত্যা করা যাবে না, তাকে দিনেও হত্যা করা যাবে না, আবার রাতেও হত্যা করা যাবে না, তাকে অস্ত্রের দ্বারাও মারা সম্ভব নয়, তাকে শস্ত্রের দ্বারা হত্যা করা সম্ভব নয়, তাকে স্থল জল বায়ু কোথাও হত্যা করা সম্ভব নয়। এই বর লাভ করে হিরণ্যকশিপু অহংকারী ও উদ্ধত হয়ে ওঠেন। তিনি সিদ্ধান্ত নেন যে কেবল তাকেই দেবতা হিসেবে পুজো করা হবে। কেউ তার আদেশ পালন না করলে তিনি তাকে শাস্তি দেবেন বা হত্যা করবেন। তার পুত্র প্রহ্লাদ তার সাথে সম্মত হয়। তিনি একজন বিষ্ণু ভক্ত। তার পিতাকে দেবতা হিসেবে পুজো করতে তিনি অস্বীকার করেন। প্রহ্লাদ বিষ্ণুকে পূজা করা চালিয়ে যান। এতে হিরণ্যকশিপু খুবই রাগান্বিত হন এবং প্রহ্লাদকে হত্যা করার বিভিন্ন প্রকার চেষ্টা করেন। এগুলির মধ্যে একবার হিরণ্যকশিপু তার বোন হোলিকার কাছে সাহায্য চান। হোলিকার একটি বিশেষ পোশাক ছিল যা তাকে আগুনে পুড়ে যাওয়ার হাত থেকে রক্ষা করত। হিরণ্যকশিপু তার পুত্র প্রহ্লাদকে হোলিকার কোলে গিয়ে বসার আদেশ দেন এবং প্রহ্লাদ হোলিকার কোলে গিয়ে বসলে তার উপর আগুন জ্বালিয়ে দেওয়া হয়। এতে প্রহ্লাদ আগুনে পুড়ে মারা যাবে, কিন্তু হোলিকার বিশেষ বস্ত্রের জন্য তার কোনো ক্ষতি হবে না। কিন্তু সেই আগুন জ্বলতেই হোলিকার শরীর থেকে সেই বস্ত্র হাওয়ার দাপটে খুলে চলে আসে প্রহ্লাদের শরীর এবং তার শরীর সম্পূর্ণরূপে আবৃত করে ফেলে। এতে হোলিকা আগুনে পুড়ে মারা যায় আর প্রহ্লাদ কোনো রকম ক্ষতি ছাড়াই বেঁচে যান এই বিপদ থেকে। বিষ্ণু নৃসিংহ অবতার ধারণ করে গোধূলি লগ্নে আবির্ভূত হন। হিরণ্যকশিপুকে ঘরে চৌখাটে নিয়ে যান, তাকে নিজের কোলে স্থাপন করেন ও হিরণ্যকশিপুর নাড়ি ভুঁড়ি বের করে ও তার থাবা দিয়ে তাকে হত্যা করেন। এভাবে হিরণ্যকশিপুর লাভ করা বর তাকে বাঁচাতে পারেনি। প্রহ্লাদ ও মানবজাতি বাধ্যবাধকতা ও ভয় থেকে মুক্তি পায়। নৃসিংহের দ্বারা হিরণ্যকশিপু বধের এই কাহিনী অশুভর ওপর শুভর জয়কে নির্দেশ করে। হোলিকা দহন বা ন্যাড়াপড়া উৎসব এই ঘটনাটিকে নির্দেশ করে। হোলিকার এই অগ্নিদগ্ধ হওয়ার কাহিনী দোলের পূর্ব দিন অনুষ্ঠিত হোলিকা দহন বা চাচর উৎসবের সঙ্গে যুক্ত। তৃতীয় মতভেদটি হলো পার্বতী শিবকে ধ্যান থেকে বাস্তব জগতে ফিরিয়ে আনবার জন্য বসন্ত পঞ্চমীর দিন কামদেবের সাহায্য প্রার্থনা করেন। কামদেব এবং তার স্ত্রী রতি পার্বতীকে সাহায্য করার চেষ্টা করেছিলেন যাতে পার্বতী শিবকে তার স্বামী রূপে অর্জন করতে সক্ষম হন। শিব যোগাসনে গভীর ধ্যানে মগ্ন ছিলেন। কামদেব ও রতি শিবের ধ্যান ভঙ্গ করার জন্য পার্বতীর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ করার জন্য তার দিকে তীর ছোড়েন, কিন্তু ধ্যানে এই বিঘ্ন ঘটবার কারণে শিব তার তৃতীয় নয়ন খোলেন এবং সেই নয়নের তেজদীপ্ত চাহনিতে কামদেব
দগ্ধ হয়ে ছাইয়ে রূপান্তরিত হন। এই ঘটনায় কামদেবের স্ত্রী রতি বিমর্ষ হয়ে পড়েন। তাদের তীর কাজ করে এবং শিবকে বিদ্ধ করার আগেই এগুলি ধ্বংস হয়ে যায়। পরবর্তীতে শিব ও পার্বতীর বিবাহ হয়। এই বিবাহের সময় রতি শিবের কাছে প্রার্থনা করেন যাতে কামদেবকে তার কাছে ফিরিয়ে দেওয়া হয়। শিব সম্মত হন এবং কামদেবকে সত্যিকারের আবেগের একটি অবাস্তব সত্তা হিসেবে তাকে ফিরিয়ে দেন। প্রেমের দেবতার এই ফিরে আসা বসন্ত পঞ্চমীর উৎসবে 40 দিন পর হোলি হিসেবে পালিত হয়। অন্যান্য ভারতীয় ধর্মে হোলি বা দোলযাত্রা উদযাপন। ঐতিহ্যগতভাবে এই উৎসবটি অহিন্দুদের মধ্যে যেমন জৈন ও নেপালের বৌদ্ধদের মধ্যেও দেখা যায়। মুঘল ভারতে হোলি এমন উচ্ছ্বাসের সাথে উদযাপন করা হয়েছিল যে সমস্ত বর্ণের লোকেরা সম্রাটের গায়ে রং ছুটতে পারতেন। হোলি উদযাপনকারী মুঘল সম্রাটদের বেশ কয়েকটি চিত্রকর্ম রয়েছে। হোলির গ্র্যান্ড উদযাপনে লাল কেল্লায় অনুষ্ঠিত হয়, যেখানে উৎসবটি ঈদি গুলাবি বা আবি পাসি নামে পরিচিত ছিল। দিল্লির প্রাচীর ঘেরা শহর জুড়ে মাহফিল বসত। অভিজাত এবং ব্যবসায়ীরা অংশগ্রহণ করত এই মাহফিলে। সম্রাট ঔরঙ্গজেব শাসনভার গ্রহণ করার পর সবকিছু পরিবর্তন হয়ে যায়। তিনি 1665 সালে নভেম্বর মাসে ফরমান ইস্যু ব্যবহার করে হোলি উদযাপন নিষিদ্ধ করেন। বাহাদুর শাহ জাফর নিজেই উৎসবের জন্য একটি গান লিখেছিলেন। শিখদের শেষ মানব গুরু গুরু গোবিন্দ সিং হোলিকে পরিবর্তন করে 3 দিনের হোলা মহল্লা উৎসবে পরিণত করেছিলেন, যেখানে হোলি উৎসব বর্ধিত হয়ে মার্শাল আর্টও অন্তর্ভুক্ত হয়। মহারাজা রঞ্জিত সিং এর সময় শিখ সাম্রাজ্যে হোলি খেলা হয় এবং সেই উৎসবের সংস্কৃতি ভারত ও পাকিস্তানের উত্তরাঞ্চলে বিস্তৃত হয়। রঞ্জিত সিং এর মৃত্যুর পর তার শিখ পুত্রেরাও বিশাল আড়ম্বর করে হোলি উৎসব পালন করেন। এই উৎসবগুলিতে ব্রিটিশ কর্মকর্তাগণ যোগদান করতেন। এই ছিল আমাদের দোলযাত্রা বা হোলির ইতিহাস। আপনাদের সকলকে তার লাইফ অফ হিস্ট্রির তরফ থেকে শুভ দোল পূর্ণিমার অনেক শুভেচ্ছা। সকলে দোল খুব ভালো কাটান, সাবধানে কাটান, সুস্থ থাকুন। ধন্যবাদ।